হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা ডিসকাস করব ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামের সিলেবাস এবং প্লেলিস্ট। কী কী প্লেলিস্ট বানিয়ে দেবো সেটা তোমরা পুরোটা একটু দেখে নেবে। কিন্তু তার আগে বলে দিই, সিলেবাস এবং কোডটা দিয়ে তুমি সবথেকে বেশি স্কোর করতে পারবে। ফার্স্টে দেখে নাও সিলেবাস কী আছে। ফার্স্টে ইংলিশ কম্প্রিহেনশন 25 মার্কস থাকবে, জেনারেল সায়েন্স থাকবে 25 মার্কস, কারেন্ট ইভেন্টস থাকবে 25 মার্কস, মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। হিস্ট্রি থাকবে 25 মার্কস এবং তার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটাও থাকবে 25 মার্কস, মানে দুটো মিলিয়ে হিস্ট্রিতে তোমার ধরে নাও 50 মার্কস। ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স থাকবে 25 মার্কস, জিওগ্রাফি থাকবে 25 মার্কস এবং জেনারেল মেন্টাল এবিলিটি মানে হচ্ছে রিজনিং থাকবে 25 মার্কস। তাহলে এখান থেকে সব থেকে স্কোরিং যেটা হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে এখানে 25 এবং ন্যাশনাল মুভমেন্ট 25, টোটাল 50। যারা এই চ্যানেলটা প্রথম থেকে ভিউয়ার্স আছো তারা জানো যে হিস্ট্রি পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছে, কারণ আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম আগের বার ডাব্লিউবিসিএস যখন ফর্ম বেরিয়েছিল তখন থেকে আমি তোমাদের পড়ানো শুরু করেছিলাম। তা তখন আমি ওই ডাব্লিউবিসিএস এক্সামের আগে পুরো এই হিস্ট্রি প্লাস ন্যাশনাল মুভমেন্ট মানে 25+25 এই 50 নম্বরের সিলেবাস ডেসক্রিপটিভভাবে ইন্ডিয়ান হিস্ট্রিটা আমি কমপ্লিট করে দিয়েছিলাম, ঠিক আছে। এবং প্রিলিমস এক্সামে তোমার ওই ডেসক্রিপটিভ থেকে 40+ কমন এসেছিলো, ঠিক আছে। এবার তোমাদের যেটা করতে হবে, আমি এক্সট্রা কোনো নোট বানাচ্ছি না হিস্ট্রিটার জন্য, তোমাদের ওই 15টা ভিডিও আছে টোটাল, ঠিক আছে। এই হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট মিলিয়ে টোটাল 15টা ভিডিও আছে। এই ভিডিওটা ডেসক্রিপশনে আমি সেই প্লেলিস্টটা দিয়ে দেবো। তোমাদের যেটা করতে হবে, এক করতে পারো ভিডিওগুলো সব ডাউনলোড করে নেবে, এবং সেকেন্ড করতে পারো তোমার যদি নেট বেশি থাকে তাহলে তুমি অনলাইনে দেখলেও চলবে। একটা খাতা এবং একটা পেন নিয়ে বসবে এবং ওই ভিডিওগুলোতে লাইন বাই লাইন যা লেখা আছে লাইন বাই লাইন তোমার খাতায় তুলে নেবে। তাহলে তোমার একবার লেখা হয়ে যাবে, প্লাস তোমার পরে আরেকবার পড়লে তোমার দুবার রিপিটও হয়ে যাবে। এবং ওই হিস্ট্রি থেকে কিন্তু একটা কোশ্চেনও কিন্তু ভুল করবে না, ওটাই কিন্তু সব থেকে বেশি স্কোরিং সাবজেক্ট। এবং আরামসে তোমার ওইখান থেকে 40+, মানে অনেকজন 45+ও অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। কারণ দু একটা প্রশ্ন হিস্ট্রিতে এমন দেয় যেগুলো আনকমন দেয়, প্রত্যেক এক্সামেই দেয়, তোমরা সবাই জানো, কারণ এটা পিএসসির এক্সাম। তুমি 50-এ 50 করতে পারবে। খুবই কম ছেলে যারা খুব হায়ার স্টাডি করছে বা যারা হয়তো 2-3 বার প্রিলিমস এক্সাম এবং মেন্স এক্সাম দিয়েছে তারা হয়তো 50-এ 50 করতে পারবে, ঠিক আছে। কিন্তু যারা নতুন বা যারা পাস করতে পারছো না ডাব্লিউবিসিএস এক্সামে তাদের কিন্তু এটা করতেই হবে এই হিস্ট্রিটা, ঠিক আছে। তাহলে 15টা ভিডিও ওইখানে হয়ে গেল। সেকেন্ড হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের জন্য ডাব্লিউবিসিএস এক্সামের 1 মাস পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সাম হয়েছিল, তখন আমি এই জেনারেল সায়েন্সটা পুরোটা কমপ্লিট করে দিয়েছিলাম। ফিজিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রি প্রত্যেকটা যত সম্ভব 5টা কি 6টা করে ভিডিও আছে। ফিজিক্সের 5-6টা, তারপর কেমিস্ট্রির 5-6টা এবং বায়োলজির 5টা, টোটাল 15 থেকে 16টা ভিডিও ওটাতে আছে, ঠিক আছে। সেটাও তোমরা ডাউনলোড করে নেবে বা ওই প্লে লিস্ট থেকে তোমরা অনলাইনেও দেখে নিতে পারো, কিন্তু খাতা পেনে তোমাকে লিখতেই হবে, ঠিক আছে। এবার ওই তাহলে হিস্ট্রিটা পুরো ডেসক্রিপটিভভাবে ওইখানে তোমার কমপ্লিট হয়ে যাবে। যেমন হিস্ট্রিটা কমপ্লিট হয়ে গেল, জেনারেল সায়েন্সটা তোমার এখানে ডেসক্রিপটিভভাবে কমপ্লিট হয়ে যাবে। আরেকটা কথা যেটা হচ্ছে তোমাদের বারবার বলি, যেটা টেলিগ্রাম চ্যানেলে আমাদের 5750 জিকে যেটা পরপর তোমাদের পোস্ট করে দেওয়া আছে, বারবার বলি ডাউনলোড করে পড়তে। এই 5750 জিকের মধ্যে 1500+ জেনারেল সায়েন্সের প্রশ্ন আছে, ঠিক আছে। 1500+, এই 5750 জিকের মধ্যে এই 1500 জেনারেল সায়েন্সের প্রশ্ন আছে, এটা পুরোটা কমপ্লিট করে নেবে। তাহলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন দেখবে কমন পেয়ে যাবে পরীক্ষায়। তাহলে দুটো হয়ে গেল, এই 25 মার্কস জেনারেল সায়েন্স, হিস্ট্রি 50, মানে 75 মার্কস আমাদের কমপ্লিট হয়ে গেল। এবং এই ভিডিওগুলোই তোমাদের কিন্তু আমি বারবার দেখতে পারো, অনেকজন এমন আছো যাতে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়, তোমরা খালি আরেকবার রিভাইজ করে নেবে, ঠিক আছে। 75 নম্বর হয়ে গেল। নেক্সট এটা তুমি স্কোর করতে পারবে জেনারেল মেন্টাল এবিলিটি মানে হচ্ছে রিজনিং। রিজনিংয়ে 25 মধ্যে তুমি মিনিমাম 20 করতেই পারবে, ঠিক আছে। রিজনিং খুব ইজি আসে পরীক্ষায়, প্রিভিয়াস ইয়ারগুলো যদি দেখতে পারো সেগুলো তো কমপ্লিট করে নেবে। এবং সব থেকে মেন ব্যাপার ডাব্লিউবিসিএস প্রিলিমসের যতগুলো প্রিভিয়াস ইয়ার আছে না সেগুলো পুরো সব একদম কমপ্লিট করে নেবে। যেমন বিভিন্ন ধরনের বইও পাওয়া যায়, কোনো বইয়ে 2002 সাল থেকে 2018 সাল পর্যন্ত, আবার কোনো বইয়ে 1995 বা 1998 থেকে 2018 পর্যন্ত, এই প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু কমপ্লিট করে নেবে। এখান থেকে ডাব্লিউবিসিএস কিছু প্রশ্ন বারবার রিপিট করে, ঠিক আছে। তাহলে এইখানে তোমার টোটাল 100 মার্কসের তোমার আমি প্রিপারেশন বলে দিলাম। এবার যেটা বাকি রইলো সেটা হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন। ইংলিশে অনেকজন কাঁচা আছে, তাই যদি কেউ ইংলিশে মানে রিস্ক না নিতে চাও, তোমাদের খালি বলবো ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার যতগুলো আছে
সেইগুলো পুরোটা কমপ্লিট করে দেবে। ওইখান থেকেই দেখবে 6 থেকে 7টা প্রশ্ন রিপিট হয়েছে, হবেই হবে, ঠিক আছে। এবং তুমি যদি একটু আর্টিকেল প্রিপোজিশন এইসব যদি জানা থাকে তাহলে আরও তুমি 2-3 নম্বর করতে পারবে, ঠিক আছে। প্রায় তুমি এখান থেকে 10 মার্কস ইজিলি করতে পারবে। যদি না পারো মিনিমাম 5 মার্কস তুমি পারবেই পারবে, ঠিক আছে। এবার যেটা বাকি রইলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যে যেখান থেকে পড়ছো পড়ো, কিন্তু আমি যে টোটাল একটা সিরিজ স্টার্ট করেছিলাম দেখবে জানুয়ারি টু জুলাই 500 কারেন্ট অ্যাফেয়ার্স, ওই 500 কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা কমপ্লিট করবে। প্লাস তোমরা যদি অন্য কোনো বই থেকে পড়ছো সেখান থেকে পড়বে, বা যেখান থেকে পড়ছো সেটা পড়বে, কিন্তু এই 500 কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আবার কমপ্লিট চাই, ঠিক আছে। আর বাকি যেটা রইলো সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফিটা আমার এখনো ভিডিও বানানো হয়নি, নোটও বানানো হয়নি। জিওগ্রাফিটাতে আমি তোমাদের হেল্প করতে পারছি না অতটা। তবে এই উইথ রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমার পুরোটা কমপ্লিট করে দেওয়া আছে। সেটারও একটা এই ভিডিওটা ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট বানিয়ে দেবো, সেই প্লে লিস্টটা দেখে নেবে, ঠিক আছে। এবং যেটা লাস্ট বাকি হলো ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমিক্স। এই ইন্ডিয়ান পলিটির ভিডিও বানানো আছে, পুরোটা কমপ্লিট করে নেয়, তবুও 7-8টা পার্ট মিনিমাম আছে, সেইটা কমপ্লিট করে নেবে। এবং প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করবে, সেই দেখবে ওখান থেকেও অনেকটা কমন পড়ে চলে আসবে। এবং এই ইকোনমিক্সটা আমি তোমাদের ডিসেম্বর মাস থেকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। ডিসেম্বর মাসের 20 তারিখের পর থেকে আমি তোমাদের এই 20 তারিখে, ডিসেম্বরের 20 থেকে স্টার্ট করব, এবং জানুয়ারি তোমাদের পরীক্ষার আগে আমি এই ইন্ডিয়ান ইকোনমিক্সটা কমপ্লিট করে দেবো, যেটুকু সিলেবাসের মধ্যে আছে। তাহলে প্রায় সবকটাই করে নিলাম। তার মধ্যে তোমাকে যেটা বেস্টভাবে পড়তে হবে হিস্ট্রি, 50-এর মধ্যে তোমাকে 40+ পেতেই হবে। আর তুমি পাবে, তুমি যদি পড়তে পারো না, ওই 15টা ভিডিও আছে, তুমি যদি ওটাই কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তুমি শিওর পাবে, তুমি দেখে নিও। তারপরে এইখান থেকে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে, জেনারেল রিজনিংয়ের মধ্যে তুমি এখান থেকে 20 পেয়ে যাচ্ছ। তার মানে যদি তুমি ধরো হিস্ট্রিতে 40, রিজনিংয়ে 20, তারপরে ইংলিশে তুমি 5ই ধরো, তাহলে কত হলো 65। জেনারেল সায়েন্সে 15 মিনিমাম পেয়েই যাবে, 65 আর 15 হচ্ছে 80। এবং তার সাথে যেটা রয়েছে জিওগ্রাফি থেকে তুমি ধরে নাও 10 পেলে 90 হলো। এবং তার সাথে পলিটি এখান থেকে 10 ধরে নাও 100, মানে তুমি কেটে কুটেও যদি নাম্বার বাদ দাও তাতেও কিন্তু 100 পাচ্ছ। এবং তুমি যদি 100 পেয়ে থাকো এই এক্সামে, তুমি কিন্তু এই 2018 সালের যে প্রিলিমস এক্সাম হয়েছিল তার কাট অফ ক্লিয়ার করে দিয়েছো, কারণ তার কাট অফ যত সম্ভব 95 ও 96 এসেছিল। কারণ পিএসসি খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন বানায়, আন্দাজে একদম প্রশ্ন তোমাদের বারবার বান করে যে পিএসসির এক্সামে আন্দাজে একটা প্রশ্ন অ্যান্সার করতে যাবে না, যেটা জানো না সেটা স্কিপ করে দেবে, ছেড়ে দেবে। তুমি যদি 200-র মধ্যে 100টা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারছো, 100টা অ্যাটেম্প্ট করবে যেন সেটা সঠিক অ্যাটেম্প্ট হয়, ঠিক আছে। যত বেশি অ্যাটেম্প্ট করবে এবং ভুল অ্যাটেম্প্ট করবে তত তোমার নেগেটিভে চলে যাবে। কারণ পিএসসি এক্সামে তুমি আন্দাজে মেরে কোনোদিন কেউ ঠিক করতে পারিনি, তুমিও পারবে না, কারণ পিএসসির কোশ্চেন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, মানে তোমাদের আমি বারবার বলি, ঠিক আছে। তাহলে আর বাকি কি রইলো, বাকি তোমাদের এবার যেটা ভালোভাবে পড়তে হবে, যেটা ডাব্লিউবিসিএস এক্সামের যেটা প্রিভিয়াস ইয়ার বই পাওয়া যায়, বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের বই পাওয়া যায়, দেখবে যেগুলো 1000 টাকা, 700 টাকা, 800 টাকা দাম আছে, বিভিন্ন ব্র্যান্ডের, আমি নাম বলছি না, তোমরা সবাই জানো আশা করি। আমাজনে সার্চ করলেও পেয়ে যাবে, শুধু ডাব্লিউবিসিএস লিখে সার্চ করলেও তোমরা আমাজনে পেয়ে যাবে। আমি কোনো বইয়ের নাম বলছি না, কারণ ওটাতে একটু ঝামেলা আছে, ঠিক আছে। তো তোমরা সেই যে কোনো একটা বই আগে দেখবে, বুক স্টলে যাবে, ওই বইগুলো দেখবে এবং পছন্দ হলে কিনে নেবে, কারণ ওখানে প্রিভিয়াস ইয়ার প্রচুর আছে, একদম প্রথম থেকে লাস্ট অবধি, ওগুলো কমপ্লিট করে নিলে এবং তোমাদের খুবই ভালো হবে। কারণ প্রিভিয়াসের দিকে তোমার টোটাল 200টা প্রশ্নের মধ্যে প্রায় 30 নম্বর তোমার ওইখান থেকেই রিপিট হয়, ঠিক আছে। হবেই হবে, রিপিট হবেই হবে, ঠিক আছে। এটা ভেবো না যে রিপিট হয় না, রিপিট হবেই হবে। এবং তাদের সাথে তোমাদের তাহলে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে নেবে, এবং তার সাথে তোমাদের আমি যে জিকেগুলো পড়াচ্ছিলাম 5750 জিকে, সেটাও পুরো কমপ্লিট করে নেবে। ওখানে প্রচুর জিকে আছে, আমি খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো ভালো বই থেকে বানিয়েছিলাম। এবং তার সাথে যারা পেইড কোর্স কিনেছো, তারা ফুড সাপ্লাইয়ের জন্য কিনেছিলে, ওইটাও পুরোটা কমপ্লিট করে নেবে। ওখানেও দেখবে ইন্ডিয়ান ইকোনমিক্স, ইন্ডিয়ান পলিটি প্রচুর প্রশ্ন দেওয়া আছে ওখানে। এবং ইন্ডিয়ান হিস্ট্রির সব থেকে বেশি প্রশ্ন ওখানে দেওয়া আছে, ন্যাশনাল মুভমেন্ট প্লাস ইন্ডিয়ান হিস্ট্রি। তা ওইটা ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে। জেনারেল সায়েন্স যেটা 5750 জিকে আছে, ওর মধ্যে 1500 আছে, ওইখানে তোমার জেনারেল সায়েন্সটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সবার আগে যেটা বলবো যে ডেসক্রিপটিভটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পিএসসির জন্য তোমাকে ডেসক্রিপটিভ পড়তে হবে। তুমি অবজেক্টিভ প্রশ্ন পড়ে কোনোভাবেই ক্লিয়ার করতে পারবে না। হ্যাঁ, যাদের খুব মুখস্থবিদ্যা বেশি, যারা 1000 5000 10000 জিকে একদম মুখস্থ করে নেবে, তাদের কিন্তু হবে। কিন্তু যাদের মুখস্থবিদ্যা অতটা নেই, যে একদম যা আসবে সেটাই মুখস্থ করে নেবো, তাদের কিন্তু আমি বলবো ডেসক্রিপটিভ তোমাদের পড়তে হবে। ডেসক্রিপটিভ না পড়লে কিন্তু পারবে না, কারণ হাতে আর 2 মাস ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। তাই যদি পারো এই 2 মাসের মধ্যে ভালোভাবে পড়তে, তাহলে আরামসে পাস করে যাবে। এবং তা যদি না হয়, কিন্তু আমি পরের বছর থেকে ডাব্লিউবিসিএস এর জন্য স্পেশাল ব্যাচ স্টার্ট করব, ঠিক আছে।
এই বছর কিছু করতে পারলাম না, কিন্তু একদম এই প্রিলিমস এক্সাম হয়ে যাওয়ার পর থেকেই 2020 ডাব্লিউবিসিএস এর জন্য ভালোভাবে আমরা প্রিপারেশন স্টার্ট করে দেবো। একদম যারা সেলফ স্টাডি করছো তাদেরকে একদম পুরো একদম মানে ফার্স্ট স্টেপেই যেন তোমরা প্রিলিমসটা ক্লিয়ার করতে পারো, মেইনসও ক্লিয়ার করতে পারো, সেরকমভাবে আমরা স্টাডি শুরু করবো, সেটা শুধু একদম ডাব্লিউবিসিএস এর জন্য। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং তার সাথে বলে রাখি যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।